দেখতে দেখতে আমরা পার্ট 14 এর শেষ ভিডিওতে চলে আসছি। এই লেসনে আমরা প্যারামিটারস ম্যানেজার সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। সেই স্ক্রিনে আমরা একটা ড্রয়িং দেখতে পাচ্ছি এবং এই ড্রয়িংগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটারস পূর্ববর্তী লেসনে অ্যাড করেছিলাম। চলুন সেগুলোকে আমরা শো করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এই সব প্যারামিটার আমি এখানে অ্যাড করেছিলাম। সো আপাতত আমি এগুলো হাইড করে রাখছি। সো এই সব প্যারামিটারের উপর এডিট করে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের রিলেশন এদের মধ্যে আমরা তৈরি করতে পারি, সেগুলো সম্পর্কেই আমরা জানবো এই প্যারামিটার ম্যানেজার। সো প্যারামেট্রিক ট্যাবের ম্যানেজে গিয়ে আমরা পাবো প্যারামিটার ম্যানেজার। সেটার উপরে ক্লিক করে দিলেই এইরকম একটা উইন্ডো আমাদের চালু হবে। ওকে, সো এই উইন্ডোটা চালু হওয়ার সাথে সাথে এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। ডাইমেনশনাল কনস্ট্রেন্ট প্যারামিটার্স যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলোকে আমি শো অল করে দিচ্ছি, যে এই চারটা প্যারামিটার আমি এখানে অ্যাড করছি, সেই চারটা কিন্তু দেখা যাচ্ছে, চারটা কনস্ট্যান্টই আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এই চারটা কনস্ট্যান্টের যেমন প্রথম রেডিয়াস দেওয়া আছে 31 পয়েন্ট সামথিং, দ্বিতীয়টা 25, D1 অর্থাৎ ডিস্টেন্স 1 হলো 145, ডিস্টেন্স 2 হলো 87 পয়েন্ট সামথিং। সে এইগুলো সবই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, বাট এদের মধ্যে আমরা চাইলে রিলেশন তৈরি করতে পারি। সেই রিলেশনগুলোই আমরা তৈরি করব এই প্যারামিটার্স ম্যানেজার টুলের মাধ্যমে। সো এই প্যানেলটার মাধ্যমে আমরা এটা করতে পারি। সেই রিলেশনটাই চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমরা এই যে সার্কেলটা দেখা যাচ্ছে এইটার এরিয়ার জন্য একটা প্যারামিটার তৈরি করব। আর এই জায়গায় যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, আমি এইখানে যদিও একটু কার্ভ আছে, বাট এটুকু আমি বাদ দিচ্ছি, আমি পুরাটা চিন্তা করতেছি। সে পুরাটা চিন্তা করে একটা প্যারামিটার তৈরি করব, আমি দুইটা প্যারামিটার তৈরি করব এখানে। সো এটার জন্য এই FX এই অপশনটার উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ প্যারামিটার তৈরি করতে পারি। সো এটার উপর ক্লিক করে দিলাম, এখানে ইউজার প্যারামিটার্স আসছে। সো এটার নাম আমি প্রথমেই দিয়ে দিতে হবে। সো এটার নাম দিয়ে দিচ্ছি আমি প্রথমে এরিয়া। ওকে, সো এরিয়ার এক্সপ্রেশনের জায়গায় ডাবল ক্লিক করলেই এখানে আমার এরিয়াটা কত সেটা দিতে হবে। সো সার্কেলের এরিয়া আমরা জানি πr²। সো πr² লেখার জন্য প্রথমে আমি PI লিখব, তারপর আমি ক্রস সাইন দেব। ওকে, এরপর আমাকে দিতে হবে RAD2, RAD2, কারণ এই সার্কেলটার রেডিয়াসের প্যারামিটার হচ্ছে RAD2। ওকে, সো এটা দিলাম। এরপর আমাকে এখানে এই সাইনটা দিতে হবে, যেটা আমরা শিফট চেপে ধরে রেখে আমাদের কিবোর্ডের যে 6 নাম্বার কি আছে সেটা চাপলেই পাবো। এরপর আমি দিয়ে দেব 2, যেটা বোঝাচ্ছে πr²। ওকে, আপনারা যারা MX সিরিজের ক্যালকুলেটর ইউজ করেন তারা এই সাইনটার সাথে খুবই পরিচিত। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো এইভাবে হলো আমরা এটার এরিয়াটা বের করলাম। ওকে, এবার আমি এন্টার করে দিই, তাহলে এখানে দেখব যে ভ্যালুটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে। ঠিক আছে, এখন চলেন আমরা আর একটা প্যারামিটার অ্যাড করতেছি এবং এইটা হলো আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা এটার মধ্যে আমি বের করব। সো এটার নাম দিয়ে দিচ্ছি আমি আর এরিয়া, আর এরিয়া দিয়ে আমি এন্টার করলাম। এবং এইটার ক্ষেত্রে অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমার যে এরিয়া হবে সেটা হবে অবভিয়াসলি লেন্থ ইন্টু ওয়াইড। সো এখানে আমি লেন্থটা হচ্ছে D1 এবং ওয়াইডটা হচ্ছে D2। সো আমি সিম্পলি কি লিখে দেবো D1 ক্রস D2 এবং আমি এন্টার দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবো আমি অটোমেটিক্যালি আমার ভ্যালুটা ক্যালকুলেট হয়ে গেছে। আচ্ছা, এই দুটো আমরা করলাম, আমরা দুটো নতুন প্যারামিটার এইভাবে যোগ করলাম এবং আমাদের প্রয়োজন মতো আমরা যত প্যারামিটার চাই সেগুলো আমরা এইভাবে যোগ করতে পারবো। সো এখন চলেন এই একটা প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটারের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করা যায় সেটা দেখি। ধরেন এইখানে আমার এই D2টা আছে, আমি চাচ্ছি এই D2টা হবে এই D1-এর অর্ধেক, আমি এরকম একটা জিনিস চাচ্ছি। সো এইখানে আমি D2-তে গিয়ে এইখানে সেই জিনিসটা জাস্ট সেট করে দেব। সো D2টা কত হবে D1-এর অর্ধেক। সো আমি লিখব D1/2। ওকে, এন্টার করে দিই, তাহলে লক্ষ্য করব যে আমার D2টা কিন্তু অর্ধেক হয়ে গেছে, এই D1-এর অর্ধেক হয়ে গেছে এবং এটা অ্যাপ্লাইড হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে FX নামে একটা অপশন দেখা যাচ্ছে। সো এটা হলো একটা প্যারামেট্রিক রিলেশন তৈরি করছে, যার ফলে এটা আসছে এখানে। ঠিক আছে, এখন চলেন আমি চাচ্ছি যে আমার এই D1টা হবে এই রেডিয়াসের 5 গুণ, এইরকমটা আমি চাচ্ছি। ঠিক আছে, তো সেটা আমি চাইলেই করতে পারি। সো এই D1-এ যাই আমি কি করব, D1-এর উপর ক্লিক করে দিই, এখানে আমি লিখব 5 ক্রস RAD2। ওকে, আমি এন্টার করে দিই,
তাহলে লক্ষ্য করি যে আমার D1টা কিন্তু এই যে এই সার্কেলের যে রেডিয়াসটা আছে সেটার 5 গুণ হয়ে গেছে। ওকে, সো চলেন আমি এই রেডিয়াসের ভ্যালুটা একটু পরিবর্তন করে দিই। আমি রেডিয়াসের ভ্যালুটা ধরেন দিয়ে দিচ্ছি হলো 24। আমি এটা ভালো বোঝা যাচ্ছে না, সো আমি এটা 24 দিয়ে এন্টার করে দিলাম। আর স্টিল আমার এটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। সো আমি কী করি, আমি চলেন এই D1-এর ভ্যালুটা একটু পরিবর্তন করে দিই। এখানে 5 গুণ না দিয়ে ধরেন আমি 8 গুণ দিয়ে দিলাম, ঠিক আছে? সো 8 গুণ দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু আগের থেকে ভালো দেখাচ্ছে। ওকে, সো এইরকম আমরা একটা রিলেশন তৈরি করলাম। এখন চলেন আমি চাচ্ছি এমন একটা রিলেশন যে আমার এই যে রেড ওয়ানটা আছে, অর্থাৎ এই কার্ভের যে রেডিয়াসটা আছে সেইটা আমি চাচ্ছি যে আমার এইখানে যে সার্কেলটা আছে সেটার যে এরিয়া আছে তার 100 ভাগের 1 ভাগ হবে এটা, ঠিক আছে? তো সেইটার জন্য আমরা কি করব, সো আমি র্যাডনের এই এক্সপ্রেশনের এখানে চলে যাচ্ছি এবং এটার এরিয়া লিখে আমি এই এরিয়া প্যারামিটারের 100 ভাগের 1 ভাগ হবে আমার এই কার্ভের রেডিয়াসটা। সো এটা দিলাম, স্ল্যাশ দিয়ে আমি 100 লিখে দিলাম এবং আমি এন্টার করে দিই। তাহলে লক্ষ্য করি এইরকম কিন্তু আমার হয়ে গেছে। সো এটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে না বা দেখতেও খুব বেশি ভালো দেখাচ্ছে না। সো আমি ধরেন কি চাচ্ছি, এরকম যে এইরকমটাই থাকবে 100 ভাগের 1 ভাগ ইন্টু 2 দিয়ে দেয় বা এরিয়া বাই 50 করে দেয়। লাইক দিস ওয়ান আমরা এইরকমভাবে করতে পারি যে এখানে আমি একটা ব্র্যাকেট সাইন অ্যাড করে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট, এবং এইখানে একটা ক্রস দিই আর তার আগে আমি 2 দিয়ে দিই। ওকে, এবার আমি যদি এন্টার করি তাহলে এইরকম দেখাচ্ছে। সো আমরা আমাদের প্রয়োজন মতো, আমাদের যেমন দরকার সেইটা মতো কিন্তু আমরা এইগুলাকে পরিবর্তন করে নিতে পারি। সো এই ছিল অটোক্যাডের যে প্যারামিটার্স ম্যানেজার সেটা সম্পর্কিত কথাবার্তা। এই বিষয়গুলো আপনার কাছে একটু প্যাচানো মনে হতে পারে, কিন্তু কাজ করতে করতে এই বিষয়টা অনেক সহজ হবে। আর আমরা তো এখানে জাস্ট কিছু অ্যালজেব্রিক বা এক্সপ্রেশন ব্যবহার করেছি বা রিলেশন ব্যবহার করেছি এদের মধ্যে বিভিন্ন রিলেশন তৈরি করার জন্য। বাট এর পরে বা আপনি যখন কমপ্লেক্স ড্রয়িংয়ের ক্ষেত্রে যাবেন সেখানে আপনাকে ট্রাইগোনোমেট্রিক রিলেশন ব্যবহার করতে হবে বা জিওমেট্রিক্যাল বিভিন্ন রিলেশন ব্যবহার করতে হবে বা পরিমিতির বিভিন্ন রিলেশন ব্যবহার করতে হবে, সেগুলো করতে হতেই পারে। সো এই বিষয়গুলা যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি ভালো হবে। হ্যাঁ, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত, অজানা কোনো কিছু জানার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করুন, ফেসবুক বা ইমেল করুন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের সাহায্য করবেন। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।